আসসালামু আলাইকুম। আজ আমি একটা বিষয় শেয়ার করবো যে ব্যাপারটা হলো অনেক সময় পাত্ররা কাজ করলে যে কাপড়ে খারেজ আছে, পাত্র আছে, মতি আছে, সেসব কাপড় কাজ করলে অনেক সময় সুই ভাঙে। তো সুই ভাঙার ফলে আমাদের হয় কি, দেখা যায় বারবার সুতা কাটে। কিন্তু বারবার সুতা কাটে কেন, এই জিনিসটা হয়তো অনেকেই বুঝে না। দেখা যাচ্ছে সুই পাল্টাইছে, সুই বদল করার পরেও সুতা কাটতেছে, একটু সেলাই করলে সুতা কাটে, বারবার সুতা কাটে, সেলাই করলে সুতা কাটে, তখন একটা বিরক্তি মনে হয়। তো এই বিরক্তি যে আমাদের বাঁচার উপায় হইল, আমরা এই যে প্লেটটা আছে, সুইর নিচে যে প্লেটটা, এই প্লেটটা আমরা খুলব। প্লেটটা খোলার পরে প্লেটটার উল্টা পিঠে সুই ভাঙার পরে আল হয়ে যায়, একটু ধার হয়ে যায়। কারণ প্লেটটাতে যখন প্রেশার পড়ে তখন ওই সুই প্লেটের সাইডটা সুইর ধাক্কা লাগিয়ে কাইটটা ভিতরের দিকে ঢুকে যায়। তখন বারবার ওখানে প্লেটে সুতা লাগিয়ে সুতা কাটে। তখন করতে হবে কি, আমাদের প্লেটটা খুলে একটা শীষ কাগজ দিয়ে, এই ধরনের একটু শীষ কাগজ দিয়ে প্লেটের উল্টা পিঠটা একটু গুছা দিয়ে সমান করে দিবেন। সমান করে দিয়ে আবার প্লেটটা লাগাইবেন, দেখবেন তোমার সুতা কাটতেছে না। এটা হলো প্রাথমিক। বেশিরভাগই এই ধরনের কাজ করে আমার সুতা কাটে, কারণ সহজে মেশিনের শ্যাটেল কিন্তু সহজে নষ্ট হয় না, তত সহজে মেশিনের শ্যাটেল নষ্ট হয় না। এই বেশিরভাগই দেখা যাচ্ছে যে হয়তো একটা সুই ভাঙছে, এরপর থেকে সুতা কাটতেছে। তো সুই ভাঙার পরে সুতা কাটতেছে, তখনই আমাদের এই প্লেটটা, এই যে প্লেটটা আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর জন্য, এই যে প্লেটটা খুলে, এই সুই নিচের প্লেটটা খুলে আমরা উল্টা পিঠটা শেষ করে যে একটু বসা দিব। বসা দেওয়ার পরে দেখবে যে আর সুতা কাটতেছে না। তোমার সবাই ভালো থাকবেন। যদি কারো উপকার হয় আমার এই বক্তব্যে, আমার কথাগুলোর সঙ্গে কারো উপকার হয় কিন্তু মাত্র, তাহলে আমি নিজেও ধন্য মনে করবো। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।